আওয়ামী লীগ ৭২ সালের পর থেকে ওনারা রেজিস্টার্ড অবস্থায় আছে। এখন ওনাদেরকে তো আমরা তো ওইভাবে আমরা তো আর বাদ দিতে পারবো না। আওয়ামী লীগ রেজিস্টার্ড দল নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের আগে সাংবাদিকদের একথা জানান তিনি। আওয়ামী লীগ তো আমাদের এখানের তো একটা রেজিস্টার্ড দল, এটা আমাদের বিধিবিধান অনুযায়ী এটা রেজিস্টার্ড দল। এখন যদি তাদের নির্বাচন করা না করার ডিসিশনটা মূলত তারা যদি সিদ্ধান্ত নেয় দলীয়ভাবে যে আমরা নির্বাচন করবো না, তাহলে তো আমরা জোর করে করতে পারবো না। যদি ওনারা সিদ্ধান্ত নেয় এবং যদি দেখা যাচ্ছে যে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত যদি না আসে অথবা কোর্ট থেকে যদি কোনো বারণ, তাহলে আমরা তো উইয়ার আনলাম। আমরা তো আমাদের বিধান অনুযায়ী ওনারা তো অলরেডি রেজিস্টার্ড আছে, এটা আমরা ইনহেরিট করেছি অ্যাজ এ রেজিস্টার্ড পার্টি। এটা আমরা এই কমিশনে এটা আমরা দেই না, এটা অলরেডি রেজিস্টার ৭২ সালের পর থেকে ওনারা রেজিস্টার্ড অবস্থায় আছে। এখন ওনাদেরকে তো আমরা তো ওইভাবে আমরা তো আর বাদ দিতে পারবো না। সরকার এটা বিধান যেটা আছে আইনের, সরকার যদি নিষিদ্ধ ঘোষণা করে তাহলে তার করে রেজিস্ট্রেশন দেওয়া যায় না, সেটা একটা আছে। আর কোর্ট যদি বলে সেটা আছে। আমরা আমাদের তরফ থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আগামী নির্বাচন সুষ্ঠু করতে কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে উল্লেখ করে সিইসি বলেন, আগামী ৬ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এবার আর আগের মতো ভোট হবে না। ৫ আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। ৯১-৯৬ এর মতো নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। আমরা যে কাজটা করে দিতে আর বিশেষ করে একটা একদমের ভোটের ব্যাপারে যখন জাতীয় এই ব্যাপারে কেউ ফিরিয়ে করছে শুনছেন যে আমার কোনো অধিকার চাই না, মুখ্যমন্ত্রী বলছে মানে আমার আগের মতো সবাই তো ফ্রি ইলেকশন চায়। পুরুষ ভোটার থেকে নারী ভোটার কম জানিয়ে নারী ভোটার বাড়াতে নারীদের উদ্বুদ্ধ করতে প্রচারের মাধ্যমে মিডিয়ার সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুনায়েদ হাসান, চট্টগ্রাম নিউজ।